নমস্কার বন্ধুরা, আমি আজকে বরবটির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি এই বরবটি দিয়ে বানাবো বরবটির ভর্তা বা বরবটি বাটা। তার জন্য আমি কিছুটা বরবটি নিয়ে এখানে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর তার সাথে কি কি উপকরণ নিয়েছি তবে চলো দেখা যাক। এখানে কিছুটা এক বাটি ধনেপাতা নিয়ে নিয়েছি, কেটে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ আর 10-12টা কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি। এবারে তবে চলো দেখা যাক আমি কি করে বানাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবার তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করছি এই বরবটির ভর্তা বা বরবটির বাটা। বরবটির ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা বেশ ফুটেই উঠেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো নুন। এবার আমি বরবটিটাকে এর মধ্যে কিছুটা ভাপিয়ে নিচ্ছি। এটা 5 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব। এখানে ভাপাতে দিয়ে আমি ওখানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর ধনেপাতাটাকেও আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমি কি করে এই বরবটির ভর্তা তৈরি করি। এখানে বরবটিগুলোকে সেদ্ধ করতে বসিয়েছিলাম। 5 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর বরবটির গায়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি ছাঁচা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি এখানে তুলে নিচ্ছি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার ভাপানো বরবটিটাকে একটুখানি ঠান্ডা করে এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, তোমরা সঙ্গে থেকো। এখানে বরবটিটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। আর এবার রান্নার দিকে ফিরে গেলাম। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বেশ কিছুটা। এবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে ভেজে নিলে রসুনের গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই বাটাটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে। অনেক সময় বরবটি খেতে খেতে আর ভালো লাগে না, কি করবেন হয়তো ভাবছেন, কিন্তু এইভাবে বানিয়ে খেলে নিমিষে এক থালা ভাত কিন্তু উড়ে যাবে। গরম ভাতে আর প্রথম পাতে তো দারুণ টেস্টি খেতে। এরকম বাটা করলে তো আর কোনো কথাই হয় না। এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে বরবটিটাকে পেস্ট করে রেখেছিলাম ওটাকে ঢেলে দিচ্ছি। বাটবার সময় আমি সামান্য একটুখানি জল দিয়েছিলাম। জলটা না দিলে মিক্সির বাটিতে আটকে যাচ্ছিল, ওই জলটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা। আর স্বাদ মতো একটু নুনটা কিন্তু বুঝে দিতে হবে। সেদ্ধ করবার সময় নুনটা দেওয়া হয়েছিল, তাই একদম স্বাদ মতো নুন বুঝিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এটাকে কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি।
বেশ জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে, তবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় ওই রকমভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একদম আঠালো মতো হয়ে আসছে নাড়তে নাড়তে। খুন্তির সাথে এরকম লেগে লেগে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে বরবটির ভর্তা বা বাটা। আর এরকম যদি একটা ভর্তা হয় না, একদম গরম ভাতে যা লাগবে না, মাছ মাংস ফেলে এটা দিয়েই 1 থালা ভাত কিন্তু উড়ে যাবে। তাই অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।